নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি বিশেষ কারণবশত আজকে একটু ব্যস্ততার কারণে আপনাদেরকে বিকেলের যে আপডেট, আজকে 16,500 নিয়ে বিএডদের ভবিষ্যৎ, অর্থাৎ ইন সার্ভিস যে বিএড টিচাররা রয়েছে পশ্চিমবঙ্গের, তাদের নিয়ে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মামলা হয়েছে। দীর্ঘক্ষণ শুনানি হয়েছে আজকে সারাদিন ধরে। তো সেখানে কিন্তু বিএডদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তো এই মামলায় ঠিক কি উঠে এসেছে, আসল সত্যটা কি, আপনারা তা জানতে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখেছেন এর আগে আমার চ্যানেলে যেগুলো নিউজ হয়, আপনারা অনেকে নেগেটিভ কমেন্ট করেন, কিন্তু শেষে আপনারা হয়তো বুঝতে পারেন যে কতটা সত্যি খবর পরিবেশন করা হয় এবং আমার কথাটা কতটা মিলে। তো আজকে কি হয়েছে ঠিক কলকাতা হাইকোর্টে আপনার সাথে বিস্তারিত আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তবে তার আগে বলে রাখি, প্রথমবার যারা আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে আমার চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে এবার আমরা বিস্তারিত আজকের আপডেটটি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেখে নিই। তো সবার আগে বলি, 2020 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল 16,500, সেই রিক্রুটমেন্টে আজকে কিন্তু 3 বছর অতিক্রান্ত হয়ে গেলেও সেই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু এখনও পর্যন্ত বিতর্ক যেন পিছু ছাড়ছে না। আমি আজকে সকালেই আপনাদেরকে ভিডিও দিয়ে বলেছিলাম যে 16,500 যে বিএড ইন সার্ভিস টিচাররা রয়েছে তাদের কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ কলকাতা হাইকোর্টে, এবং অলরেডি ভাগ্য নির্ধারণ হয়েও গেছে। আজকে সারাদিনই এই মামলাটি শুনানি হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তো মোদ্দা কথায় আসা যাক, এই 16,500 নিয়ে এই মামলাটি বেসিক্যালি 2021 সালের মামলা, অর্থাৎ যে 2021 সালে কিন্তু এই 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল। 2020 সালে নোটিশ ছিল 23/12/2020, এবং রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছিল 2021 সালের ফেব্রুয়ারি মাসে। তো সেই রিক্রুটমেন্ট নিয়ে তখনই কিন্তু মামলা হয়, বিশেষ করে ডিএলএডের যারা বঞ্চিত প্রার্থী, যারা ডিএলএডে নট ইনক্লুডেড ক্যান্ডিডেট, যারা ডিএলএড ডিগ্রি অর্জন করেছিলেন, তারা এনসিটির যে 2018 সালের রুলস, যে বিএডদেরকে এলিমেন্টারি এডুকেশনের সমতুল্য ঘোষণা করার, 2018 সালে 28 জুন যে নোটিফিকেশান নিয়ে আসে, এবং সেই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতেই প্রাইমারি বোর্ড বিএডদেরকে সমমর্যাদা দেয়, ডিএলএডের সমমর্যাদা প্রাথমিকের শিক্ষকতার ক্ষেত্রে। কেননা তখন রুলস ছিল যে বিএড ক্যান্ডিডেটরা 6 মাসের একটা বেসিক কোর্স করে নিলেই কিন্তু তারা ডিএলএডের সমতুল্য হয়ে যাবে। তো এই মামলাটা শেষ পর্যন্ত 2021 থেকে কিন্তু 2024 সাল পর্যন্ত গড়ায়, এবং আজকে ফাইনাল জাজমেন্ট হয়ে গেল, বিএডদের ভাগ্য নির্ধারণ হয়ে গেল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আমি গতদিনের আর্গুমেন্ট দেখে বলেছিলাম যে বিএড টিচারদের কিন্তু কিছুটা হলেও হয়তো ভয় থাকতে পারে, কেননা পাটনা হাইকোর্টের আপনারা দেখেছেন যে ওটাও কিন্তু 2021 সালের নিয়োগ ছিল, এবং হিউজ পরিমাণ প্রায় 20-22 হাজার ক্যান্ডিডেটকে কিন্তু পাটনা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বাতিল করে দিয়েছিল। তো এই সমস্ত খবরের পাশেও আপনারা আরও যদি দেখেন, মধ্যপ্রদেশের গভর্নমেন্টের যে বিএডদেরকে প্রাথমিকে শিক্ষক হিসেবে নিযুক্ত করার মামলা, সেটা কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল জাজমেন্ট হয়নি। এখনও পর্যন্ত সেটি কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। যে মামলাটি অলরেডি সুপ্রিম কোর্টের যিনি সলিসিটর জেনারেল, তিনি কিন্তু নিজে মামলাটি লড়ছেন মধ্যপ্রদেশের হয়ে। তাই সেই মামলাতে কিন্তু অনেকটাই বিএড ডিএডের ভবিষ্যৎ অনগোয়িংয়ের ক্ষেত্রে নির্ধারিত হবে। আর আজকে কিন্তু ইন সার্ভিস, পশ্চিমবঙ্গের যে ইন সার্ভিস টিচাররা রয়েছে তাদের ভাগ্য নির্ধারণ হয়েছে। তো আজকে কলকাতা হাইকোর্টে বেসিক্যালি ডিএলএডদের পক্ষ থেকে যে সমস্ত আর্গুমেন্ট রাখা হয়, গতদিনেও ভালো আর্গুমেন্ট রাখা হয়েছিল ডিএলএডদের পক্ষ থেকে, এবং আজকেও বিশেষ করে যে সমস্ত ক্ল্যারিফিকেশন মামলাগুলো বিএডের খারিজ করে দেওয়া হয়েছে, বিচারপতি অনিরুদ্ধ বোস খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টে, সেই সমস্ত খারিজের মামলাগুলোকে ডিএলএডদের পক্ষ থেকে কিন্তু আজকে ইজলাসে তুলে ধরা হয়, এবং বিচারপতি সবটাই মন দিয়ে শুনেন যে কি কি অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট, সবটাই কিন্তু গুরুত্ব সহকারে দেখেন, এবং সেই ক্ষেত্রে বিএডদের পক্ষ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়। তাই বেশ একটা কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দেয়, যেটা কিন্তু পর্ষদের মধ্যেও এই সন্ধিহানটা রয়েছে। সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট করেছে
সুপ্রিম কোর্টের যে বিএড ভার্সেস ডিএলএড মামলা জাজমেন্ট, সেখানে কিন্তু নির্দিষ্ট করে উল্লেখ করা নেই যে কবে থেকে বিএডরা নট এলিজিবল ফর প্রাইমারি টিচার। এই বিষয়টার জন্যই কিন্তু প্রাইমারি বোর্ডও একটা সন্দেহের মধ্যে রয়েছে। তাই আশা করা যাচ্ছে মধ্যপ্রদেশ যে কেসটা লড়ছে তারা কিন্তু বেসিক্যালি সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে আরও বেশি লড়াই করছে, যে কবে থেকে সুপ্রিম কোর্ট বিএডদের বাতিল করছে সেটা কিন্তু মধ্যপ্রদেশের শুনানিতে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। তবে আজকের ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা অর্ডার রিজার্ভ করেছেন, আজকে কিন্তু শুনানি শেষ। এই নিয়ে আর কোনো মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে আর হবে না। অর্ডার কিন্তু রিজার্ভ হয়ে গেছে এবং অর্ডারটা যে কোনো দিন পাবলিশড হতে পারে, ঠিক যেমন আমরা বিএড ভার্সেস ডিএলএড মামলার অর্ডার দেখেছিলাম সুপ্রিম কোর্টের, যে মামলা কিন্তু অনেক দিন আগেই শেষ হয়ে গেলেও প্রায় 2 মাস পরে কিন্তু তার জাজমেন্ট এসেছিল 11/8/2023 তারিখে, যেদিন কিন্তু বিএডদের জন্য একটা কালো দিন, সারা ভারতবর্ষের বিএড ক্যান্ডিডেটদের চোখে অন্ধকার নেমে এসেছিলো। তো ঠিক সেই রকমই এই বিএড ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎ কী হবে এটা বলা মুশকিল। তবে অর্ডার রিজার্ভ করে রেখেছেন বিচারপতি, যে কোনো দিন এই মামলার অর্ডার বেরোবে। তবে বিচারপতি শুধু একটা কথাই বলেছেন, বিচারপতি অমৃতা সিনহা, যে পাস্ট ইজ পাস্ট, অর্থাৎ যা ঘটে গেছে সেখানে আর নতুন করে হাত দেওয়ার কিছু নেই। তো বিচারপতির এই কথা শুনে কিন্তু একটা বিষয় পরিষ্কার মনে হচ্ছে যে হয়তো বিএডরা 16,500-তে সেফ। আমি বলেছিলাম আগেই যে সুপ্রিম কোর্ট কিন্তু অলরেডি বলেইছে যে তারা ডিস্টার্ব করবে না যারা চাকরি পেয়ে গেছে বিএড এবং এনআইএস ক্যান্ডিডেটরা। তাই সেক্ষেত্রে আমার মতে, আমার যেটুকুটা আজকে বিচারপতির কথা শুনে মনে হয়েছে যে বিএডরা হয়তো 16,500-তে সেফ। তবে এই যে অর্ডার কপি, সেই অর্ডার কপি না আসলে কিন্তু পুরোটা বোঝা যাবে না। কিন্তু বিচারপতির কথার ইঙ্গিতে মনে হয়েছে যে ভবিষ্যতে হয়তো আর বিএডরা নিয়োগ পাবেই না, সেটা তো অলরেডি অনগোয়িং থেকে বাদই চলে গেছে। তো সেই ক্ষেত্রে ইন সার্ভিসরা আমার মনে হচ্ছে পুরোটাই হয়তো সেফ, ইন সার্ভিসদের কোনো বাধা থাকবে না। হয়তো কোনো শর্ত দিতে পারে কলকাতা হাইকোর্ট, যে হয়তো সকলকে চাকরিরত অবস্থায় সরকারকে ট্রেনিং করিয়ে নিতে হবে ডিএলএড, এরকম হয়তো কোনো একটা বিষয় ঘটতে পারে। তবে 16,500 যারা বিএড চাকরি করছেন হয়তো তাদের চাকরি যাওয়ার কোনো ভয় নেই। আমি প্রথমেই বলেছিলাম, এবং আমাদের রাজ্যের প্রাইমারি বোর্ডও যেহেতু চাইছে, রাজ্য সরকারও যেহেতু চাইছে যে বিএডরা থাকুক, তাই সেক্ষেত্রে কিন্তু বিএডরা অলরেডি সেফ জোনেই রয়েছে বিচারপতির কথা মতো। তো অর্ডার কপি আসলে সম্পূর্ণটা পুরোপুরি বোঝা যাবে। তো অর্ডার কপির জন্য আমরা অপেক্ষা করব কবে অর্ডার কপি আসে, এবং পুরো বিষয়টি আপনাদের সামনে আরও তুলে ধরার চেষ্টা করব পরিষ্কারভাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতিনিয়ত আমার চ্যানেল নজর রাখবেন।